এমন কোনো জায়গা নাই, এমন কোনো দেশ নাই যেই দেশের মধ্যে, যেই জায়গার মধ্যে এই বইটার লেখক আমার রব আল্লাহ তাআলা না। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। একটা সেকেন্ডের জন্য যদি এই বইটার লেখক রব যদি পৃথিবীতে না থাকতো, এই পৃথিবীটা একবার চুরমার হয়ে যাইতো। কথা কোন ঠিক না ঠিক? একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে তুরবারে যা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ জীবনে আমরা এই যে এত ঘুম পাড়া পারলাম, আল্লাহ তোমার কি ঘুম ধরে না? তুমি ঘুমাও না কেন? আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই মুসা, আমি যে কেন ঘুমাই না তুমি কি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। কয় তাহলে এক গ্লাস পানি নিয়ে তুমি তুর পাহাড়ে দাঁড়ায় যাও। এক গ্লাস পানি নিয়ে তুর পাহাড়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেছে, মুসা এরকম গ্লাসটাকে চেপে ধরেছে যাতে করে গ্লাসটা না পড়ে যায়। ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত ঘুম আছে সব ঘুম মুসাকে ধরো। মুসার চোখের মধ্যে ঘুম, কিন্তু গ্লাসটাও চেপে ধরেছে। ও বন্ধু, যখন ঘুম এসে গেছে, অনেক চেষ্টা করার পরে এক পর্যায়ে গ্লাসটা ভেঙে গেল, পড়ে গেল। এবার পাথরের উপরে পড়ে চুরমার হয়ে যখন ভেঙে গেছে, এমন সময় আল্লাহ ডাক দিল, মুসা রে কেন তুই এই গ্লাসটা ছেড়ে দিলে? একটা গ্লাস তুমি রক্ষা করতে পারলা না? ওই আল্লাহ রক্ষা করবো কেমনে করে? তুমি ঘুম দিয়েছো, যে ঘুমের কারণে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিলে, মুসা একটা গিলাস তুমি একটা ঘন্টা ধরে রাখতে পারলা না, চুরমার হয়ে গেল। আর আমি আল্লাহ তাআলা যদি, আমি মানুষ সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে, সব কিছু আমি সৃষ্টি করলাম, সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ পাক বান্দাদেরকে বানাইলাম। সেই বান্দাদের আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু আমি সৃষ্টি করলাম। আমি যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যাই, তামাম আসমান জমিন সব কিছু চুরমার হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? বা সবচাইতে সুন্দর করে আল্লাহ কাদেরকে বানাইছে? আর একটা জোরে বলেন, কাদেরকে বানাইছে? তো এক চাচা তার স্ত্রীকে বলে ফেলেছে, তুমি যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। আর একটা জোরে কন, তুমি যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন এই স্ত্রীটা দেখতে, ওই চাচার স্ত্রী চাষিটা দেখতে পাতিলের নিচে যেরকম কালা থাকে ওরকম কালা, পাতিলের নিচে কালা থাকে না, ওরকম কালা। স্ত্রী মনে মনে চিন্তা করে, আকাশের চাঁদ হলো ডলার, আমি হলাম কালা, তাহলে শেষ, তালাক হয়ে গেছে। কানতে কানতে স্ত্রী এবার বাপের বাড়িতে চলে গেছে। বলুন তো দেখি, চাচাদের কাছে কি স্ত্রী খারাপ হয়? এই যে মুরব্বী মানুষ যারা আছে, এই মুরব্বী মানুষদের কাছে কি আসলে চাষি কি খারাপ হবে? কেরে বা চাষা খারাপ হবে? মানে এই সময় তো চাষিদের খেদমত দরকার। কথা কোন ঠিক না ঠিক? কিছু যুবক আছে যে যুবকেরা নিজের স্ত্রীকে রাখিয়া অন্য মেয়েদেরকে টাঙ্কি মারে। কথা কোন ঠিক না ঠিক? যুবকেরা নেই কাজ করতে পারে, কিন্তু মুরব্বীরা কি তাই? ও মুরব্বীরা বেশি। বন্ধুগণ আমার ভাইরা, আমরা একটু খেয়াল করেন, খুব মনোযোগ লাগান। এ মুসলমান, আমি আজকে একটা একটা করে আপনাদেরকে শোনায় দেই, খেয়াল করেন। এবার এই মুরব্বী চাচা চলে গেছে মহাতামি হুজুরের কাছে, এরকম হুজুরের কাছে চলে গেছে, হুজুর আমি একটা ব্যাটগুটি কাজ করে ফেলেছি। কয় কি ব্যাটগুটি কাজ? আমি আমার স্ত্রীকে বলে ফেলেছি, তুমি যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। হুজুর এবার কোরআনের মধ্যেও ঢোকে নাই, হাদিসের মধ্যেও ঢোকে নাই, ইজমা কিয়াসের মধ্যেও ঢোকে নাই, না ঢোকেই বলতেছে, ও চাচা চাচি দেখতে কেমন? চাচি কথা কয় না, দেখতে কেমন? কয় ওই পাতিলের নিচে যেরকম কালা থাকে সেরকম কালা। কয় তাহলে শেষ, তাহলে কি? এই কথা কন, তাহলে কি? আমরা জহুরুল ভাই বসে আছে, এই একটু খেয়াল করেন, তাহলে শেষ, তালাক হয়ে গেছে। এটা যখন বলেছে, চাচা কানতে কানতে রাস্তা দিয়ে রওনা দিয়েছে। রাস্তার ভিতরে 8 বছরের একজন তলবে এলেন ছাত্র, নাম হলো তার নুমান। কি নাম? এই নুমান কে না চেনেন আপনারা? এই নুমান হলো আমাদের ইমাম, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এই আবু হানিফার বাল্য নাম ছিল নুমান। এই 8 বছরের তলবে এলেম নুমান ডাক দেয়া বলছে, ও চাচা কাঁদেন কেন? সর এখান থেকে, সর। এই যে খ্যার দেখতেছেন আপনারা, খ্যারই তো বলেন নাকি না? খ্যারের মধ্যে আগুন ধরায় দিয়েছেন, আর উপরে যদি আগুনের উপরে খ্যার দেন, বলুন তো দেখি আগুন নিববে না জ্বলবে? আরো জোরে বলে, নিববে না জ্বলবে? তো হুজুর বলেছে তালাক হয়ে গেছে, পিসি বলতেছে কি হয়েছে? রাগ হবে না? রাগ করে কয় সর এখান থেকে। চাচা রাগ করবেন, একটু বলেন না কি হয়েছে? যখন ছাড়েই নাই, এক পর্যায়ে ডাক দেয়া বলতে, বেটা যখন তুই ছাড়তেছিস না তাহলে শুনে নে, আমি তোর চাচিকে বলে ফেলেছি, আমার স্ত্রীকে বলে ফেলেছি, তুমি যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর বলল তালাক হয়ে গেছে।
নুমান ইবনে সাবেত 8 বছরের তলবে ইলম ছাত্র ডাক দিয়া বলতে, ও চাচা আমি নুমান বলে দিলাম আমার চাচি তালাক হয় না। আল্লাহু আকবার। আমার চাচি তালাক, কথা কন না কে, তালাক হয় নাই। বেজাল বাড়ছে না কমছে? একটু কথা কন না ভাই, বাড়ছে না কমছে? কারণ হুজুর বলেছে তালাক হয়ে গেছে, আর পিস্তির সন্তান বলে তালাক হয় নাই। আবার মাদ্রাসায় চলে গেছে, হুজুর মহাতামি হুজুর আপনিই বা কেমন, হুজুর আর আপনার ছাত্রই বা কেমন? বলে কেন, কি হয়েছে? আপনি বললেন তালাক হয়ে গেছে, আর আপনার ছাত্র বলে তালাক হয় নাই। কে বলেছে তালাক হয় নাই? ওই নুমান ইবনে সাবেত না কি যেন নাম। এক হুজুর আর এক হুজুরের দিকে তাকায়, এই হুজুর আর এক হুজুরের দিকে তাকায়। এক হুজুর ডাক দিয়া বলতেছে, যেহেতু নুমান ইবনে সাবেত বলেছে, হতেও, কথা কয় না, হতেও শূন্যস্থান পূরণ করা বোঝেন না ভাই, হতেও। হুজুরদেরকে এবার ডাক দিয়ে বললেন, ওই নুমান ইবনে সাবেতকে হুজুরদের কক্ষের মধ্যে ডাকা হও। হুজুর এবার নুমান ইবনে সাবেতকে বললেন, এই বাবা নুমান, তুমি নাকি বলেছো এই চাচার স্ত্রী তালাক হয় নাই, কোরআনের কোন দলিল দিয়ে বললা তালাক হয় নাই? কয় হুজুর কোরআনের মধ্যেই আছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন, কোরআনের মধ্যেই। জোরে কন, কোরআনের মধ্যেই। কয় তাহলে দলিল দাও। আচ্ছা আপনারা কি দলিল শুনতে রাজি আছেন? কারা কারা দলিল শুনতেছেন হাত তোলেন। অনেকে হাত তোলে নাই। আল্লাহ তুমি হাতে প্যারালাইসিস করো না। না আমি বলছি করো না, তাই কি কোয়া যায়? কথা খারাপ দাবান বন্ধুগণ আমার ভাইরা, আমি একটু খেয়াল করেন, খুব মনোযোগ লাগান। এই ফতোয়াটাও আমি আপনাদের সামনে দিয়ে যাব, কিন্তু তার আগ মুহূর্তে যেখানে আলোচনা নিয়ে গেছি খুব খেয়াল করেন। ও বন্ধুগণ, ডক্টর ইউনিগিলান ডাক দেয়া বলতেছে, আমি মালিক আল্লাহ, আমি কি করেছি? এই কোরআনুল কারিমের ওই রবকে আমি লন্ডনেই পাইছি। সুবহানাল্লাহ কয় না? রবকে কোথায় পাইছি? ওই যে বলেছিলেন না লন্ডনে পেয়েছি, ওই লন্ডনে পাইছি। কয় কেমনে করে লন্ডনে পাইলা? কয় একটা বিষয় নিয়ে ঝগড়া লাগালো। এবং এখন থেকে 10 মিনিটের আলোচনা হবে, চমৎকার একটা আলোচনা, খুব খেয়াল করেন, খুব মনোযোগ লাগান। কয় আমি লন্ডনে পাইলাম। কয় কেমনে করে লন্ডনে পাইলাম? কয় 40 জন ডাক্তার। কয়জন ডাক্তার? আরো জোরে কোন, কয়জন? 40 জন ডাক্তার একটা বিষয় নিয়ে ঝগড়া লাগালো। বিষয়টা হলো মার পেটের মধ্যে সন্তান কেমন করে জন্ম নেয়। মজার ব্যাপার হলো, মজার ব্যাপার হলো, মজার ব্যাপার হলো, এই 40 জন ডাক্তারের মধ্যে 39 জন ডাক্তার হলো অমুসলিম, আর একজন ডাক্তার হলো মুসলিম। না আপনারা মনে ঘুমায় যাচ্ছেন? শেষ করে দেবো ভাই, আমার টাইম অনুযায়ী, কিন্তু টাইম শেষ হয়ে গেছে ভাই, 11টা কিন্তু 17 মিনিট বাজে। কি কর, আর কি 10 মিনিট বলবো? এই বলবো, আর 10 মিনিট বলবো? 12টা? সভাপতি সাহেব প্রধান অতিথি কয় 12টা। কি কর, আপনারা কি থাকবেন না ভাগবেন? তা আমার পুঁজি হলে আপনাদেরকে দিই, তা আপনারা যদি না থাকেন তাহলে সভাপতির কথা শুনে লাভ হবে? সব প্রধান অতিথির কথাও শোনা যাবে না। একটু খেয়াল করেন ভাই, কেউ উঠাউটি করেন নাই, ইনশাআল্লাহ উঠবেও না, ইনশাআল্লাহ।